বর্তমান মুসলমানের বিয়েতে বউ বিয়ে করে বাড়ি আইয়ে মুসলমান হাল খাতা করে বর্তমানে নাম দেশে বউ বাতা আমি ওদের তুই নাম দিয়েছি হাল খাতা আপনার কথা হয় নাকি হ্যাঁ হ্যাঁ আপনি পোলা বিয়ে করাইছেন ছেলে বিয়ে করাইছেন আপনার ঘরে নতুন বউ আইছে মুরব্বীরা এদিকে খেয়াল করেন ওদিক ওদিক তাকান কা বাজান এদিক ওদিক তাকান কা খেজুর গাছ কাইতে নলি ঝুলইছেন ঠিলের মুখ যদি অন্য দিক থাকে রস তো সবই ঠিলের মধ্যে ঢুকবে নাকি তা এদিক ওদিক তাকান কা বয়ান তো করি আমি আমার দিক থেকে শুনতে হবে ঠিলের নলি সোজা রাখতে হবে নাকি কাম হ্যাঁ কোন জায়গায় রাখছি কথা হ্যাঁ আপনি ছেলে বিয়ে করাইছেন আপনার ঘরে নতুন বউ হয়েছে আপনি খুশি কি ঘরে নতুন বসলে মানুষ খুশি হয় না আর এই খুশিতে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত যেটাকে বলা হয় অলিমা কি বলে অলিমা করা কি সুন্নাত কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম আপনি অলিমা করছেন খুশি হয়ে যারা খাইতে আসতে দাওয়াত করছেন খাইয়ে খুশি হয়ে দোয়া করতে করতে চলে যাবে আপনার ছেলে বেটার জন্য দোয়া করতে করতে যাবে কিন্তু কারো কাছ থেকে বিনিময় নেওয়া হারাম যারা এই করে ওকে টাইটেল দিচ্ছে আমি ভিখারি ডিজিটাল ভিখারি ওরা ডিজিটাল ভিখারি আরে ভিখারি হতো মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে চায় আরে বদমাইশ গুলো করে কি মানুষের দুধে খাওয়ার কথা দাওয়াত করে নিজের বাড়ি দাঁড়িয়ে আনে দাঁড়িয়ে এনে দুধে খাওয়াই ঠিকই খাওয়ায় তাকে সঙ্গে থাল পাতে আমার থালের মধ্যে কি ডাকি দিবা দেখা কত বড় ডিজিটাল ভিখারি বদমাইশ এই ভিখারি বদমাইশ এই তো লজ্জা করে না কালকে তো তুই চৌরাস্তায় থাল নিয়ে বসবি মধুপুর চৌরাস্তা ওই যত গাড়ি যাত্রীরা নামবে উঠবে সবগুলি তো থালের মধ্যে দিয়ে যাবে আমিও কিছু দিয়ে যাবেন সকালবেলা ভোরবেলায় এসে বসবি হজরের সাথে সাথে আমি যার সময় কিছু দিয়ে থালের মধ্যে ভিখারি বদমাইশ লজ্জাও করে না মানুষের দুধে খাওয়ার কথাকে দাওয়াত করে আনিয়ে দুধে খাওয়া তখন ভিখারি মতো থাল পাতে কত বড় জুতোতে ফেটে দিবার তা আমার ভিখারি বদমাইশ গুলো হ্যাঁ আবার ছেলে মেয়ে কথা শোনে না বিয়ে কেলকু টাকা হ্যাঁ ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান করে নাকি করে ওর কাছে টাহা নাই বদমাইশ বেড়া কেটে লোন তোলে গিরামিন ব্যাগ কেটে লোন তোলে বদমাইশ লোন তোলে ইন্দুর কাছে সুদিয়ে টাহা নাই ইন্দুর কাছে সুদিয়ে টাহা গিয়ে অনুষ্ঠান করে বদমাইশ বউ বাতা করে ইন্দুর কাছে সুদিয়ে টাহা গিয়ে আর দাওয়াত করে বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠী দিয়ে কার্ড দেয় চেয়ারম্যানের আগে দেয় কাজ মেম্বারে দেয় চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়তার কোনো বন্ধন নাই কিন্তু ওরে কার্ড দিয়ে দাওয়াত দেয় আগে দিলে মোটা অঙ্কের পাওয়া যায় মেনে বোঝেন না আর ঘরের মধ্যেই বাড়ির পাশের বাড়ি গরিব মানুষ আত্মীয় স্বজন গরিব আছে তাকে একটু মুখ দিয়েও কয় না কি কথা কান না কে কথা কান না কে আবার ছেলে মেয়ে কথা শুনে না বদমাইশ হাল খাতা করিয়ে বিয়ে করিস বিয়ের পর হাল খাতা করিস আর ছেলে মেয়ে কথা শুনবো ওই ঘরে যাইরিও জন্ম নেবে যাইরিও ওই ঘরে যেটা জন্ম নেবে শামসুল্লাহ ফরিদপুরি হবে না জীবনেও ওটা হবে রশি রশি খারাপ লাগে নাকি আরো আছে বলবো না বাদ দেবো বলবো না বাদ দেবো হ্যাঁ বিয়ে করে 500টা স্ত্রীর কাছে মাপ চাই মেসি বিলে এসে যে মেও মা করো গো মাফ করে দাও দেন মোহর মাপ চাই বদমাইশ হ্যাঁ দেন মোহর মাপ চাওয়ার কোনো সুযোগ দেশে শরীয়তে মোহর আদায় করা ফরজ আর যতক্ষণ স্ত্রীর মোহর না পরিশোধ না করবে ততক্ষণ স্ত্রীর কাছে যাওয়া হারাম খাজনা না দিয়ে জমি খাওয়া জায়েজ নাই খাজনা না দিয়ে জমি ভোগ করা জায়েজ নাই আবার ছেলে মেয়ে কথা শুনে না বিয়ে আক্কেল কোথাকার মোহরনা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিছো ও জন্মই তো অবৈধ ওটা যাওরা ও যাওরা কি করে কথা শুনবে ছেলে মেয়ে 4-5টা হয়ে গেছে এখন স্ত্রীর মোহরনা পরিশোধ করে নাই কত বড় কাটটা বদমাইশ আবার ছেলে মেয়ে কথা শুনে না আর মোহরনা তো হবে ছেলের সামর্থ্য অনুযায়ী এই কি হয়েছে রাহেন কি হচ্ছে ওর শুনতি চলে রাহেন নিয়ে যা কোথায় রাখছি কথা হ্যাঁ মোহর না হতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী আজকে মেয়েরা চিন্তা করে ধরে দাও 10 লাখ যাতে মেয়েরে তালাক দিতি না পারে এই বদমাই তুই তো তালাকের চিন্তা করেই মেয়ে বিয়ে দিছিস তোর জামাই 10 লাখ টাকা দেওয়ার বয়সে যদিও তালাক দেবে না তোর মাইয়ে ডিভোর্স দিয়ে চলে আসবে বিয়েতি তো না তালাক ওই তালাকের নিয়ত করে তো বিয়ে দিছিস এই 10 লাখ ধরেছিস মোহরে না বদমাইশ ও জামাই তালাক না দিলেও তোর মাইয়ে ডিভোর্স দিয়ে চলে আসবে ধরে দাও 10 লাখ যাতে মায়ের তালাক দিতে না পারে তালাক দিলে কোর্টে কেস করবো 10 লাখ আদায় করে ছাড়বো
কি কায়দারে। আর ছেলেরা চিন্তা করে যাদের তো দরুদ গেদি আমরা তবু তালাক দেবো না। মুসলমান দারুণ হয়ে গেছে, তালাক দিলেই মহরণা দেওয়া লাগে, বিয়ে কেলের দাম। তালাক দিলেই মহরণা দিতে হয় না, আগে স্ত্রীর মহরণা পরিশোধ করে এরপরে স্ত্রীর কাছে যাইতে, আগে খাজনা দিয়ে তারপরে জমি ভোগ দখলে যাতে হয়। কি কথা কান না কা? হ্যাঁ, মহরণে তবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আমি যদি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখি, ধরেন 10 লাখ, আপত্তি নাই, দিতে পারবো। 10,000 ধরে থাকবেন, 2 লাখও চলবে না। কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? হ্যাঁ। আবার এই যে কাজী সাহেব আছে নাকি কেউ? ম্যারেজ রেজিস্টার আছে কেউ? হ্যাঁ হ্যাঁ, ওরা খালি কেমনে বাড়ানো যায়, কারণ বাড়লি ওর পার্সেন্ট বেড়ে গেল, বোঝেন না? হ্যাঁ, এই যুগে 2 লাখ টাকা মহরানা ধরে, কমপক্ষে 5 লাখ তো ধরা লাগে। ওই কাজী সাহেব আবার খোসা মারে মায়ের বাপরে, মায়েরটার কপাল বুড়াবা। কাজী সাহেব আছে ফিস নিয়ে, ওই বদমাইশ ধরা খাবে সব গলি রাখে। ও কাজী না তো 1 নম্বরে 5 দিয়ে বদমাইশ, ও ধরা খাবে সব গলি রাখে। ও আছে ফিস নিয়ে। খারাপ লাগতেছে নাকি? আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো? আমার বাড়ি হিন্দু এলাকায়, আমাদের গ্রামে মাত্র 12-13 ঘর মুসলমান, তাও গরিব গুরব মুসলমান আমার গ্রামে, আর একচেটিয়া হিন্দু। কিন্তু আশেপাশে আবার অনেক বড় বড় হিন্দু গ্রাম আছে। আমি যে গ্রামে জন্মেছি, আমার বাপের বাড়ির গ্রাম হিন্দু প্রধান গ্রাম, মাত্র 12-13 ঘর মুসলমান আর একচেটিয়া হিন্দু। কিন্তু আশেপাশে যে মুসলমান গ্রামগুলো আছে, ছোটবেলায় শুনতাম ওই বিয়ে বাড়ি, অমুকের বাড়ি বিয়ে বাড়ি মাইক বাড়া করে নিয়ে আসে, আর মাইকই সারাদিন হাফেজ সাহেবরা সপিনা খতম করতেছে। কত সুন্দর লাগতো শুনতে, মাইকে সপিনা খতম পড়তো। ছোটকালে দেখতাম, শুনতে খুব মজা লাগতো, যদিও তখন কোরআন শরীফ পড়তে পারতাম না, বুঝতাম না কিছু, মজা লাগতো শুনতে। আবার দেখতাম মাঝে মাঝে পোলাপান গজল গাইতো, রসুলের শানে কত সুন্দর নাচ গাইতো, আমার আল্লাহর শানে কত সুন্দর হামদ গাইতো, খুব মজা লাগতো। আবার মাঝে মাঝে দেখতাম মহিলারা গীতও গাইতো, ওই সময় ভালো লাগতো না মোটে, ওইটা শুনে মোটেই ভালো লাগতো না। ছোটকালের কথা বলতেছি। মাইক বাড়া করতে মুসলমানের বিয়েতে দেখতাম, এখন আর মাইকটাই চলে না, এখন ডেক সেট। ওরে ধুমধারাক্কা চলে রে, বিয়েতে ডেক সেট নিয়ে আসে, ওরে বক্সের বাড়ি, আর চালায় কি জানেন? ডিজে। কি কথা কেন না কে? হ্যাঁ, বক্সের বাড়ির গুতোয় এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপে। এলাকার মুসলমানরা নামাজ পড়তে পারে না ঠিক মতো, এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাইতে পারে না, বক্সের গুতোয়। কথা ঠিক না? যে বিয়েতে ডিজে বাজে, ডিজে বক্স, ও বিয়ে আল্লাহ কবুল করে। তো ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা জারি হবে, সব কয় না, মনে রেখেন। খালি কয় ছেলে মেয়ে কথা শোনে না, জন্ম দিছ যাওরা, ও যাওরা জীবনেও কথা শোনে না, জীবনেও না। তোর জুতোতে পিটাই নাই, তোর ভাগ্য এখন দেরি কর না, কয়দিন পরে গাঁট ধাক্কা দিয়ে নিয়ে তোর তুই আসবে বৃদ্ধাশ্রমে, গাঁট ধাক্কা দিয়ে, কারণ ওরা যাওরা। ও যদি বৈধ সন্তান হতো, জীবনে মা বাপের সঙ্গে বিয়াদবি করতো না কোনোদিন। মা যদি বেশ্যা হয়, ওই বেশ্যার বৈধ সন্তান হলে সে কখনো বেশ্যার সঙ্গে বিয়াদবি করে না আমার সাথে। তোর সাথে কেন বিয়াদবি করে তোর ছেলে, কেন বিয়াদবি করে তোর মেয়ে? জন্ম দিছ যাওরা, ওরা যাওরা, ওরা মদ খায় এমনি না, ওরা বাবা খায় এমনি না, গাঞ্জা খায় এমনি না, ওর জন্ম অবৈধ। ও জুয়ো খেলে এমনি না, ও জন্ম অবৈধ। ও যদি সত্যিকারে মুসলমানের বৈধ সন্তান হতো, কখনো নেশাগ্রস্ত হইতো না, কখনো জুয়া খেলতে যাইতো না, মা বাবার সঙ্গে কখনো নাফরমানি করতো না। এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না, পরিবর্তন আনা দরকার। এই যে হিলফুল ফুজল যুব সংগঠনের 1 নাম্বার দায়িত্ব সমাজ থেকে এগুলো উৎখাত করা। কি কান? হিলফুল ফুজল সংগঠনের 1 নাম্বার দায়িত্ব এইগুলো সমাজ থেকে উৎখাত করা। আমার এলাকায় যৌতুক চলবে না, আমার এলাকায় বক্স বাজবে না, কোনো বিয়েতে গায়ে হলুদ হবে না আমার এলাকায়। এটাই এদের 1 নাম্বার দায়িত্ব। এই হিলফুল ফুজলের ছেলেরা শোনো, এই কেলো ভাইজান, গল্প না করে খেয়াল করে। খারাপ লাগতেছে নাকি? হয়েছে খারাপ লাগতেছে আপনাদের? এভাবেই চলবে না, পরিবর্তন আনা দরকার সমাজে। পাও ধরিছি যারা গার্জিয়ান আছেন আজকের মধ্যে, গার্জিয়ানদের পাও ধরিছি আমি। কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না, যারো সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারো সন্তানের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে পড়েছে।
পাও ধরিছি, কোনো বাপ মা ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফ দিয়েন না। আর যারা আজকের মধ্যে যুবক আছো, এখনো বিয়ে শাদী করো নাই, এখনো যারা বিয়ে শাদী করো নাই, তোমাদের পাও ধরিছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, আমি যার সন্তানের জন্মদাতা হব না। কি যুব সমাজ, অঙ্গীকার করা যায় না? এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা। কারা কারা হাত তোলো দিয়ে যে আমি অঙ্গীকার করলাম আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। এ যুবকরা এখনো হাত তোলে নাকি? দেখছেন নি কারবার? এখনো হাত তোলে নাকি? এই আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুন, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, আলোচনা কোথায় ছিল? আলোচনা করতেছে আল্লাহ পাক সৃষ্টি করেছে লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখন হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? রসুলের তরিকা যেই কাজের মধ্যে আছে ওইটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আর রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওইটাই কিন্তু নাফরমানি হয়ে যাবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বাজান, যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমান কখনো ওটার কাছে যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? সুদের মধ্যে রসুলের তরিকা আছে? তো মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলেই মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক না? ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদে অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে সুদ খাইতেছে। কি কথা কেন না? আর না হলে দেখবেন আমরা ধনী লেভেলের মানুষ যারা, আমরা ব্যাংকের থেকে বিভিন্ন প্রকার লোন নিই। আবার কথা হয় কিনা? কথা কইল কথা কইল কিনা? হ্যাঁ, আমরা ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে বিভিন্নভাবে লোন নিই। কেউ সিসি লোনে ব্যবসা করি, কেউ হাউস লোনে বাড়ি করি, আবার কেউ কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি। ঠিক কিনা? জোরে বলেন। আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংক থেকে সুদ খাই নাই, ব্যাংকে সুদ দিই। আর যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বউ লাগাই দিয়েছে গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতি, আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে। ঠিক কিনা? জোরে বলেন। আবার কিছু কিছু ব্যাংকের মার্কা মুসলমান আপনাদের এই এলাকায় নাই, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1,100 টাকা। এদেশেও আছে, এদেশেও আছে। কয় কি? তা ভালো করে শুনুন, ব্যাংকের সুদ, শুধু এনজিও সুদ, ওই শতকরা হারে টাকা লাগাইছেন বাজান, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বলে রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন। সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থেকে 4 জনের গুনাহ হলো সমান। রসুল বলেন সুদের নেওয়ালা, নেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু? অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? যারা বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সাথে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা। আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 আনা বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন এই 4.25 আনা 31 পয়সা পরিমাণে যদি কেউ সুদ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখতম কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি না যারা পারে? আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি, বউর দিয়ে সমিতি করা সুদে টাকা আনাইয়া ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি। আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও ধরেছি, পাও ধরেছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্কে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, সুদের সঙ্গে জড়িত থাকা থেকে মারা যান, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কাল হাসরের ময়দানে জান্নাতে গিরানু নাকে পৌঁছাবেন আপনার, জান্নাতের গিরানু পাবেন না আপনি। মনে রেখে দিয়ে তওবা করেন, তওবা করলে মাফ করে দেবে। ভাইজান রাগ করে চলে যাচ্ছেন নাকি? ও ভাইজান রাগ করে চলে যান, শেষ করে দিই নাকি? ওই যে 2-1 জন উঠে উঠে চলে যাচ্ছে, ওই যে কোন একজন যায়, ওই একজন যায় চাদর গায়ে দিয়ে। হ্যাঁ, আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই আমি।
আপনি চলে যাবেন, আমি সারা রাত ওয়াজ করবো নাকি? আমি তো অন্ধ হুজুর না। অন্ধ হুজুরের মাইক ধরাই দেবেন, ওয়াজ করতেই থাকবে, উঠতে উঠতে সব লোক উঠে গেলে তার ওয়াজ বন্ধ। এটা তো দোষ না, কারণ সে তো দেখে না লোক চলে যাচ্ছে, আল্লাহ আমার চোখ দিয়েছে, একজন উঠে গেলে আমি দেখতেছি। আপনারা উঠে উঠে চলে যাবেন, আমার কবেন ওয়াজ করতে? আমি বলদ নাকি? আমি কি বলদ? হ্যাঁ, সেটা মনে হয় আপনাকে? আরে কলি কলকাতায় যে বসে তাই বোঝেন না? আমি হেই মানুষ, এই বেরেন বড় জব্বর বেরেন। আপনারা উঠে উঠে চলে যাবেন, ওয়াজ করতেই থাকবো আমি নাকি অন্ধ হুজুরি মতো? শেষ করে দেবো? হ্যাঁ, তো যে উঠে উঠে চলে যায় দু একজন। আরে আমারও তো ডায়াবেটিস, আমি তো একবারও গেলাম না, আমারও তো ডায়াবেটিস। কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম সুদের গুনার পরিমাণ 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করার সমতুল্য গুনাহ। কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারে না। পাও ধরেছি, তওবা করেন, তওবা করে মরতে পারেন, জান্নাতে চিন্তা ভাবনা করেন। তো যদি কেউ মারা যান, কিয়ামতের দিন জান্নাতে গিরানো হবেন না, মনে রেখেন, গিরানো হবেন না। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে কোরআন পাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নই রাখছস না, এতদিন সুদের ভিতরে লিপ্তছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা কত দেরি হবে? আমি আল্লাহ তোকে মাফ করে আমার রহমতের কোলে তুলে নিতে দেরি করব না। আমরা পারবো না সুদ থেকে তওবা করতে? পারবো না তওবা করতে? সুদ কত নিকৃষ্ট জিনিস। হ্যাঁ, একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যায় পড়ছে যেখানে খানার কোনো রকম কোনো ব্যবস্থা নাই। ও বুঝে ফেলাইছে এই জায়গায় আমার না খেয়ে মারা যাওয়া লাগবে, নিশ্চিত হয়ে গেছে না খেয়ে মরে যাবে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, ওই সময় মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া যায়, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে খাওয়া যায়। শুধু মরা গরু না, মরা মুরগি যদি পায়, ওই সময় মরা মুরগির গোশত খাওয়ার জন্য জায়েজ, যতটুকু খাইলে জান বাঁচে। খালি মরা গরু আর মরা মুরগি না, শুয়োরের গোশতও যদি ওই সময় মুসলমান পায়, ওর জন্য ওই সময় অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া জায়েজ। তো ওই পরিস্থিতির ভিতরে পড়ে একজন মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় যদি জান বাঁচানো লাগে, বাঁচাইতে পারবে, শরীয়তের পারমিশন দিয়েছে। কিন্তু ওই অবস্থার মধ্যে পড়ে কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না। সুদ এত নিকৃষ্ট, এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারবে না। কি বলেন? হ্যাঁ, মহিলারা কি ওয়াজ শুনতেছে? শুনতেছে মহিলারা? এটা তো মহিলাকে ওয়াজ একটু করাই লাগে, না তো আবার ওদের হক নষ্ট করা হয়ে যাবে না। এই আপনিও চলে যাচ্ছেন মাওলানা, মহিলাকে ওয়াজ কেউ করছে আমার আগে? হ্যাঁ, কেউ করেন, আপনিও করেন নাই, তো কি ওয়াজ করলেন? মহিলাকে হক নষ্ট করলেন যে আপনারা। 3-4 জন মানুষ ওয়াজ করলেন সন্ধ্যেতে বন্ধু, একজনও মহিলাকে ওয়াজ করলেন না, ব্যাপারটা কি? হ্যাঁ, মহিলাকে হক নষ্ট করা যাবে না, ওদের ওয়াজ কিছু করতে হবে নাকি? কার সমিতি আছে আপনাদের? সমিতি, এদের সমিতি আছে? ও মাগো, মারে তোমার পাও ধরিছি, মাগো তুমি মুসলমান, মুসলমানের মেয়ে, ও মা তোমার পাও ধরিছি, সমিতি করে সুদে টাকা আনিয়ে তুমি তোমার বাপের সাথে জিনা করে না, মারে তোমার পাও ধরিছি। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো। আমি সুদে টাকা নিয়ে আমার বাপের সাথে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা আমাকে স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়া কেলের গোষ্ঠীর। কই আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়? আমার স্ত্রীকে আমি যে সমিতি করতে না দিই, ওর করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের। এইগুলোর জুতোতে ভিটিতে পারতাম বদমাইশ, বিয়ে করে বউদের সমিতি করে বদমাইশ, বিয়ে করে বউদের সমিতি যদি করাবি, কোন চোর কইছে তোর বিয়ে করতে, তোর জন্য বিয়ে করা হারাম। ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে বরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, শরীয়ত তাকে পারমিশন দিয়েছে, মাজায় যদি কুলোয় সে একসাথে 4 দিয়ে বিয়ে করতে পারবে। কয়টা শর্ত? 2টা। আর্থিক সঙ্গতি থাকা লাগবে, সাথে সাথে মাজায় জুত থাকা লাগবে। কি কথা ঠিক কিনা? আর যার আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে বরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার নাই, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখবি, যাতে তোর বিয়ে করা না লাগে। কি মাওলানা, মাসালা সঠিক তো? হ্যাঁ, কথা কন নাকি আপনারা? আলেমুল আমায় চুপ করবে থাকলে হবে?
শরীয়তে সিদ্ধান্ত দিয়েছে ও বদমাইশ প্রয়োজন হলে সারা জীবন রোজা রাখবে, তবু বিয়ে করবে না, ওর জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বই এড়া দিয়ে তুই চলবো বেড়াক পাশে, তোর জুতো দিয়ে ফিটে তো দুঃখ সারে না বদমাইশ। তোর বউ সমিতি করে তুই মুসলমান পরিচয় দাও বদমাইশ। হ্যাঁ, হারাম কর, সুদ খাইও বদমাইশ, তাহাজ্জত মারে, চরমুনায় মুড়ি দিয়েছে, তাহাজ্জত মারে বদমাইশ। আবার ওর বউ সমিতি করে, ও তবলিগি সিল্লা মারে, ওর বউ সমিতি করে, বান্ডর দল, বন্ডামি বাদ দে। তোর কি ডাকায় সিল্লাই জাতি বদমাইশ, চিল্লা মারো তুই। হ্যাঁ, হারাম কর, তোর বউ সমিতি করে, সুদে টাকা খাই সিল্লা মারো। তোর চরমুনার মুড়ি তুই, তোর বউ সমিতি করে, এই তুই সুদে টাকা খাই এবার জিকির করে লাভ মারি ওটা ভাল পারি, ওটা বদমাইশ। ওগুলো ভণ্ড, তাজা ভণ্ড, ও জুতোতে ফিটেবেন ধরে এগুলো। হারাম কর বদমাইশ, এবার হালত আসে, হারাম করে কখনো হালত আসে না, ওটা ভণ্ড। ওর বউ সমিতি করে, ও সুদে টাকা খায় সিকুরি মারে, সিকুরি আসে কোন জায়গা? তোর ভণ্ড আমি জায়গা পাও না, জুতোতে ফিটেবেন ধরে বদমাইশে, জুতোতে ফিটেবেন। তোর বউ সমিতি করে, বদমাস মুসলমান পরিচয় দেয়। মুসলমানের বাড়ি মেয়ে ছেলে এখন সমিতি করে না, আর যে বাড়ি মহিলারা সমিতি করে ও তবলিগের মোবালক, সরমুনার মুরিদ, ও আসি সাহেব আর মুফতি সাহেব, ওই বদমাইশ মুসলমান না, ওরে মুসলমান করে গুনাহ হবে। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি যেই কারোর মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট না ফরমানে, মুসলমানের কাছে কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, তা মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে? হ্যাঁ, মুসলমান বেপর্দায় চলতে পারে, কিন্তু আজকে সমাজে পর্দার বালাইও নাই। কি কথা কন নাকি আপনারা? আরে কইছে কিটা পর্দা নাই, যা এ ধানকে ঘরে জাল নাই আর দরজায়। কি কথা কন না? জাল নাই আর দরজায়, কি সুন্দর দামি দামি পর্দা। এই ওরা যাই কই, এই কই যাও, এই যাও কই? আরে এর কারারে দেখছো নি কারবারে? এই বসেন, দোয়া করে দিচ্ছি, বসেন। এ দোয়া করে যান, এত রাত শুনে দোয়া না করে গেলি বার আল্লাহ বেজার হবে না। আল্লাহর কাছে কিছু না চাই চলে গেলে আল্লাহ বেজার হবে না, দোয়াটা করিয়ে যান। ওগের দাওয়াত দেশে কিটা আইতে চলে যাবে, তা মাছ পথে চলে যাবে, তা দাওয়াত দেশে কিটা? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? খারাপ লাগলে কিছু করার নাই, জাহান্নামে বাঁচানোর জন্যই বলতেছি। আমি আগেই বলছি, আমি বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়, জাহান্নাম থেকে বেঁচে মুসলমান জান্নাতে যাইতে পারে। কি আপনারা কি বলেন? আসলে বক্তারা তো বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী। আর ডাক্তারের দায়িত্ব রোগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা, ঠিক না? এই বক্তার গতিরে তক্তা বানায় ফেলা দেবে, কিয়ামতের দিন তক্তা বানায় ফেলা দেবে, বক্তাগিরি ছুটোই দেবে। তুই ডাক্তার হয়েছে বদমাইশ, মুসলমানের ঘা হয়েছে পায়, আর তুই এসে মলম কষো মাথায় না। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের হক নষ্ট করে বেপর্দায় চলে, আর তুই ওয়াজ করে ইউসুফ জুলেখা, তোর ওয়াজ শিয়েই দেবে কিয়ামতের দিন। মুসলমানের গা কোন জায়গা, আর তুই মলম মালিশ করো কোন জায়গা? তোর বক্তাগিরি ছুটে যাবে। আমি বাজান ধরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমান খালি জাহান্নামের বইতে, কসম খোদা জাহান্নামের বইতে মুসলমান। আবার আল্লাহ বানাইছে ডাক্তার আপনাকে চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার ধরা খাবো। আমি ধরা খাতি রাজি না। ওই হিলফুল ফুজল সংগঠনের লোক যদি বলে তাহলে হবে, নাহলে হবে না। থামেন, হিলফুল ফুজুলের সভাপতি সেক্রেটারি স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি সেক্রেটারি স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, পর্দা নেই কইছে কিটা? ঘরে জাল নাই, দরজায় যায় ধানকে পর্দার ঠেলা, কি কি দামি দামি পর্দা নাকি কান? হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ মাফ। শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে, কথা ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। নামাজ ফরজ, 24 ঘন্টার ভিতরে ঘন্টাখানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, আরো কম লাগে।
সেখানে আমি 1 ঘন্টা ধরছি, 24 ঘন্টার ভিতরে ঘন্টাখানিক নামাজ ফরজ, রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে তোমার 1 চাঁদ রোজা ফরজ, জাকাত ফরজ, মালদারের জন্য বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ, হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ, কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে সাথে সাথে একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে কান না নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা পর্দার এরিয়া। কি বলেন? যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাকে বিয়ে করা যাবে বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা পর্দার এরিয়া। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, নন্দার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। আছে পর্দা আমাদের সমাজে? আছে? আল্লাহ মাফ কর, কি পর্দার ওয়াজ করবো? বর্তমানে মুসলমানের বৌরা মেয়েরা সেই হারে মার্কেটে যাওয়া ধরছে, পর্দার ওয়াজ করে লাভ হবে না বলে মনে হয় না। না, আপনাকে এই এলাকার মানুষ ভালো আছে, এই এলাকার মহিলারা জীবনে মার্কেটে যায় না। এই এলাকার মহিলারা মার্কেটে যায়, এলাকার মহিলারা মার্কেটে যায়, আপনার বউ আপনার মেয়েও যায়। লজ্জা করতেছে না মুখ দিয়ে কইতে? মুহি তুলে জুতো দিয়ে ভিটানোর কাম, লজ্জাও করে না। এই তোর বউ তোর ভাই মার্কেটে যায়, তারপর মুখ ফুটে কাউ লজ্জা করে না? আমার স্ত্রী তো জীবনে কোনদিন মার্কেটে গেল না, তোর স্ত্রী যায় কে? তুই পাঠাও তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি মার্কেটে যাইতে না দিই, ও যাওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি, আমার যেটা পছন্দ ওইটা কিনে দেবো, ওইটা পড়বে, ঠিক না? আর আমি পছন্দ করে কিনে আমার স্ত্রী পছন্দ করে না, বুঝতে পারবো নান আমি একা না, ও নান তলে তলে আরো 2-4টা আছে। আমি একাই যদি ওর নাম হতাম, আমার যেটা পছন্দ সেইটা পড়তো, আর ও নিজে কেনর গুতো খায় কিন্তু চলে যায় পছন্দ করে কেনর গুতো খাই, বুঝতে পারবো না আরো 2-4টা আছে, সেইগুলোর পছন্দ মতো নিজে কিনতে যায়। স্বামী জীবিত থাকতে কোনো মুসলমানের স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম, বাপ জীবিত থাকতে মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম। শয়তানি মহিলা ওর কেনের গুতো নাকাতিবাদি ভালো ঠায় না, মার্কেটে যাইয়ে বোরকা যা উল্টো দোকানের কর্মচারীর সাথে প্রেম আলাপ করে বদমাইশ। দোষ তো মহিলা, দোষ তো তোর, তোরে জুতো দিয়ে ভিতরের কাম, তোর বউ তোর মাইয়ে মার্কেটে যে কেনের গুতে খাই বেড়ায়, তো লজ্জা করে না? তুই মুসলমান পরিচয় দাও, বিয়া কেন? আবার কিছু কিছু দজভঙ্গ আছে আমাদের সমাজে, কাপুরুষ দজভঙ্গ বদমাইশের গোষ্ঠী কয় কি জানেন? আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, আমার মেয়ে মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, বোরকা পড়ে গেলে সমস্যা কি? আমি কই যতই বোরকা পড়ে যাক কেনের গুতো মাপ নাই। কি কথা কন না? আরে মার্কেটে আপনার স্ত্রী আপনার মেয়ে গেছে খালি তা না, মার্কেটে যুবকরাও আছে, যুবকদের যদিও কোনো কাজ নাই আড্ডা মারতে যায় যুবকরা, আড্ডা মারে ঘরে ফেরে, আর বিড়ি বেসিক্যালি বিড়ির মধ্যে ঢুকে যায় যুবকরা, বিড়ির ভিতরে ঢুকে যেই তাকে মহিলা কে নিয়ে আগে করে মহিলাকে বুকে দেয় গুতো, আমি নিজে দেখছি। তো মহিলাগুলো তো কেনের গুতো না খাতি পেলে ভালো ঠায় না, এই জন্যই মার্কেটে যায়। শয়তানি কোথাকার, ও স্বামী মার্কেট করলে পছন্দ করে না, শয়তানি। এই স্বামী মার্কেট করলে যে স্ত্রী পছন্দ করে না, ওই স্ত্রীর তালাক দিয়া ফরজ, ওরে তালাক দিয়া ফরজ, ও তালাক দিয়ে মাজা তুলে লাত্তি মেরে বিদায় করবেন, শয়তানি যে। আমার বউ এর সুমো দিবানে আমি নাকি, আমি কিনে আনিছি, ওর পছন্দ হয় না, নিজে কেনের গুতোকে কিনতে আমার বউ, ওরে ওরে তালাক দিয়া ফরজ। আমার স্ত্রী মার্কেটে বোরকা পড়ে যায়, আমার মায়ে বোরকা পড়ে যায়, বোরকা পড়ে সমস্যা কি? আমি কি বোরকা পড়ে সমস্যা নাই, কেনের গুতো মাপ নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর তা বোরকা যে পরে বর্তমান মহিলারা, ও বোরকা তো পর্দার জন্য পরে না, পরে ফ্যাশনের জন্য। কি কথা কন না কে? পর্দার জন্য যে বোরকা পড়তে বলছে শরীয়ত, সে বোরকা লাগবে জৌলুসবিহীন, যাতে কেউ আকৃষ্ট না হয় বোরকা দেখে। ওটা আমাকে নানিরা দাদিরা হয়, নানিরা দাদিরা হয়, কিন্তু কিন্তু ভাবিরা আর আপারাজিটা পড়ে বোরকা দেখেই যুবকরা ওদের পিছন পিছনে করে।
কি কথা কান না কে? হ্যাঁ, শরীয়ত যে বোরকা পড়তে বলছে পর্দার জন্য, সে বোরকা ঢিলা ঢালা, যাতে শরীরের গঠন প্রকৃতি বুঝতে না পারে কেউ। ওটা নানিরা দাদিরা পরে ঢিলা ঢালা না, আর ভাবিরা আর আপারাজিটা পরে এত টাইট ফিট, ফাইটে যায় বা ওর বডি যে কয় ইঞ্চি ও মাপার জন্য ফিতে লাগে না, চোখ দিয়ে মেপে সাইজ করে দিয়া যায়, চোখ দিয়ে মেপে। এমন টাইট ফিটিং বোরকা পরে শয়তানি মহিলারা। কি লাগছে দেই? কি ও যদি মুসলমান হয়, মুসলমানকে যদি দোয়া হবে তোমরা তো এমনিই পারবে। ও জন্য আলাদা বা দোয়া করা লাগবে নাকি? নাকি ও মুসলমান না এই জন্য আলাদা দোয়া করতে হবে নাকি? দোয়া তো সারা বিশ্বের মুসলমানের জন্য হবে, কথা ঠিক না? বলছি আইনউদ্দিনের জন্য দোয়া হবে, খালি আইনউদ্দিন না, সারা বিশ্বের মুসলমান দোয়া হবে, কথা ঠিক কিনা? আর যদি মুসলমানের মধ্যে পড়ে তো এমনি বাগে পাবে, আর যদি মুসলমানের কাতারে না পড়ে তাতে আমার কিছু করার নেই। ও দোয়া বাইটিয়ে খাওয়ালেও কোনো লাভ নেই। দোয়ার কাম করেন, দোয়া বেড়া ভেঙে করে যে পৌঁছে যাবে। কাম করবেন উল্টো পাল্টা, আর খালি দোয়া চাইয়ে বেড়াবেন, ওই দোয়া দিয়ে কোনো লাভ নাই। কি কথা কর না? হ্যাঁ, আলোচনা কোন জায়গায় ছিল? হ্যাঁ, আরে বোরকা 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 পরে যা পল্টো থুয়ে দেয় শয়তানিরা, বোরকা পরে যা পল্টো থুয়ে দেয়, কথা ঠিক না? যা পল্টো থুয়ে দেয়, কি কায়দার? আচ্ছা, ও যা পল্টো থুয়ে দেছে, ও শয়তানির বার বোরকা পড়ার কি দরকার ছিল কান দিয়া? সৌন্দর্যের রাজধানী হলো চেহারা। এগুলো কি রে? কি এগুলো? মাদ্রাসায় পড়ে বিয়াদব আছে নাকি? কোরআন হাদিসের মজলিস আইছে বিয়াদবি করতেছে, ওখানে কারে খুঁজে বেড়াচ্ছে ডিস্টার্ব করে। কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম চেহারা রাজধানী, চেহারা রাজধানী, সৌন্দর্যের রাজধানী চেহারা, কথা ঠিক কিনা? আচ্ছা, মায়ের দেখতে যে মায়ের পাশা দেখছেন কিনা কবে? কান দিয়ে একটু পাশা দেখছেন না চেহারা দেখছেন? কোনটা? পাশা দেখছেন না চেহারা দেখছেন? একটা নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট চেহারা দেখে, পাশা দেখে আকৃষ্ট হয় না। ওর রাজধানী খোলা, রাজধানী অরক্ষিত, সুন্দরবনে সৈন্য মোতায়েন করেছে। কি কায়দা দেখেন, চেহারা খোলা, বডি ডাকছে বোরকা দিয়ে। তোর বডি দিয়ে হবে কি রে? তার চেহারা খোলা, শয়তানি। তোর বোরকার দরকার নাকি শয়তানি? হ্যাঁ, ফাজলামি জাগা পাও না। আবার যা উল্টো থুয়ে দিচ্ছে তো তুই সেই বোরকা পরে যা উল্টো থুয়ে দিছে, কপালের দিক তাকাই দিয়েছি, এই বড় খান টিপ লাগানো কপালের মাঝখানে, ইরাকান চাকার মতো। উরি টেলা, বোরকা পড়া মহিলার কপালেও টিপ, চিন্তা করতে পারে না? আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। এই যে কারি সাহেব নুরানি কায়দা পড়ায়, লাম খালি মিম খালি নুনির উপর এক নোক্তা। আমি ওই জায়গার মতো কই, বর্তমানে মুসলমান বৌদের মেয়েদের প্যাট খালি পিঠ খালি, কপালের উপর এক নোক্তা। মুসলমানের বউ মুসলমানের মেয়ে কপালে টিপ লাগায়, দেখি আর কলজিটা ফাইটে যায় দুঃখে। পাউনের পাত্রে জুতো খুলে ও বেশ্যার কপালে তুলে পিটেতে পারতাম জুতো দিয়ে। বেশ্যা ওর আবার বোরকা লাগে কি জন্য? এই ফুটা টিপ উৎপত্তি কোথা থেকে জানেন না আপনারা? এই ফুটা টিপের উৎপত্তি জানেন না কোথা থেকে? আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য নমরুদ যে আগুনের কুণ্ডলি জ্বালাইছিল, ওর উপর দিয়ে পাখি উড়ে যাইতে পুড়িয়ে পুড়িয়ে পড়ছিল পাখি। এই দৃশ্য দেখে নমরুদের সেনাবাহিনী ভয় পেয়ে গেছে। ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে থাকতো আমরা পুড়িয়ে মরে যাবো। মানে কোনো সেনাবাহিনীর কেউ রাজি না ইব্রাহিমকে আগুনে ফেলবে, কেউ রাজি না। নমরুদ পিটিয়েও রাজি করাইতে পারে নাই কাউকে। দেখলো ইবলিস, দেখলোই তো বিপদ হয়েছে। তাহলে তো ইব্রাহিমকে আগুনে ফেলানো হইল না, ইব্রাহিম বিশ্বাস করা তো হইল না। ইবলিস যাইয়ে নমরুদের পরামর্শ দিল, নমরুদ ইব্রাহিমকে যদি আগুনে ফেলতেই হয় আমার বুদ্ধি নেওয়া লাগবে। উস্তাদ কি বুদ্ধি? লম্বাটা চরক গাছ বানাও, বানায় চরক গাছের মাথা ইব্রাহিমকে ঝুলোইয়ে চরক গাছের গোড়া ধরে গুল্লি মারি আগুনের মধ্যে ফেলা দিবা, তাহলে কেউ হুড়েও মারবে না। ইব্রাহিম শেষ। নমরুদ তাই করলো, বড় চরক গাছ বানাইলো। চরক গাছ বানাইয়া চরক গাছের আগে ইব্রাহিম ইসলামকে ঝুলোইয়া চরক গাছের গোড়া ধরে আগুনের কুণ্ডের মধ্যে ফেলেছিল। প্রথম যখন চরক গাছ ধরে নমরুদের সৈন্যরা টানা হাসরা করতেছে আগুনের মধ্যে ফেলবে ইব্রাহিমকে, এক চুল পরিমাণে নড়াইতে পারে না। লক্ষ লক্ষ সৈন্য ধরে টানাটানি করতেছে, চরক গাছ এক চুলও নড়াইতে পারে না। ইবলিসের কানে কথা হবে না, ইবলিসের কানে খবর চলে গেছে। ইবলিস দেখতো বিপদ, তো ইব্রাহিম আগুনে ফেলা তো সম্ভব না। চরক গাছ যদি নড়াতেই না পারে কি করে ফেলবে? ইবলিস আসলো ওই জায়গা, আর সে দেখে যে চরক গাছ ধরে দাঁড়া করেছে রহমতের ফেরেশতা। আল্লাহর খলিলকে আগুনে ফেলাই দেবে, রহমতের ফেরেশতা এটা মাইনে নিতে পারে নাই। আর সে চরক গাছ ধরে দাঁড়াইছে, ইব্রাহিমকে আগুনে ফেলতে দেবো না, আল্লাহ নবীরে ফেলতে দেবো না।
ইবলিস দেখতো ফেরেশতা যদি ধরে বসে থাকে কিয়ামত পর্যন্ত সরক গাছ নড়ানোর শক্তি কারো নাই, সারা দুনিয়ার মানুষ মিলেও নাড়িতে পারবে না। পারবে? পারবে? ইবলিস দেখলো ফেরেশতা কি করে খেদান। ইবলিস তো ভালো জানে কি করে ফেরেশতা খেদাতে হয়। ইবলিস নমরুদ আর একটা পরামর্শ দিল, নমরুদ আর একটা কাজ করা লাগবে যদি ইব্রাহিম আগুনে ফেলতে হয়। বলে কি কাজ ওস্তাদ? 40 জন কুমারী যুবতী এখানে বেশ্যাবৃত্তি করাইতে হবে। ইবলিস তো জানে একবার জিনা যদি শুরু হয় এই দৃশ্য দেখে রহমতের ফেরেশতা দাঁড়াবে না, ছেড়ে দিয়ে চলে যাবে না, তখনই আল্লাহর খলিলকে আগুনে ফেলা সম্ভব। ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ 40 জন কুমারী যুবতী আইনে ওইখানে বেশ্যাবৃত্তি করায়। আর বেশ্যাদের কপালে নমরুদ নিজের হাতে ফুটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিতা নারী বলে ঘোষণা করে। এই ফোঁটা হলো বেশ্যাদের প্রতীক, বেশ্যাবৃত্তি থেকে ফোঁটাদের প্রতি সমাজে। এর আগে দুনিয়াতে কোনো নারী আর কোনোদিন কপালে ফোঁটা নাই। ফোঁটার ইতিহাস ওখান থেকে শুরু, ওটা বেশ্যাদের প্রতীক। ওই আজকে মুসলমানের বউরা আমি এরা কপালে লাগা করে দেখি আর কলজেটা ফাইটে যায় দুঃখে। হ্যাঁ, যদি আপনাদের কারো স্ত্রী বেশ্যা হয়ে থাকে, কারো মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, আপনি টিপ কিনে নিয়ে যান যাওয়ার সময়, ওই বেশ্যার জন্য টিপ কিনে নিয়ে যান। আর যদি আপনি মনে করেন যে না আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরেছি, আপনার স্ত্রী আপনার মেয়ে যেন জীবনে কোনোদিন কপালে টিপ লাগায় না, ওটা বেশ্যাদের প্রতীক। কোনো মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। ও মাগো মারে, আমার উপরে রাগ করে না, মারে তোমার পাও ধরেছি, তুমি মুসলমানের মেয়ে, তুমি তো বেশ্যা না, তুমি কপালে টিপ লাগাও কেন মাগো? তোমার পাও ধরেছি, জীবনে কপালে টিপ লাগাই না। আজকে যে সমস্ত মহিলারা কপালে টিপ লাগায় এরা কিয়ামতের দিন ওই 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। বোরকা পরা শয়তানির কপালেও টিপ, চিন্তা করতে পারে না। দুঃখ থবো কোন জায়গা? আল্লাহর খলিল ইব্রাহিম সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে 3টা জিনিস উৎপত্তি হয় দুনিয়াতে। কয়টা? 1 নম্বরে মহিলাদের কপালে ফোটানো, বাকি 2টা কি বলবো? বাকি 2টা বলবো। 2 নম্বরে পুরুষদের দাড়ি কামানোর উৎপত্তি সমাজ ওখান থেকে। এর আগে আর কোনো পুরুষ কোনোদিন দাড়ি কামাই নাই। ওই 40 বেশ্যা মহিলার সাথে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল ওদের দাড়ি কামাইয়া নমরুদ ওদেরকে সমাজে সম্মানিত পুরুষ বলে ঘোষণা করেছিল। দাড়ি কামাই ওখান থেকে শুরু, কিন্তু এর আগে আর কোনো পুরুষ দাড়ি কামাই নাই। আজকে যে সমস্ত পুরুষরা দাড়ি কামায় এরা কিয়ামতের দিন ওই পুরুষদের সঙ্গে এক কাতারে জাহান্নামে যাবে। আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল ওদের সাথে দাড়ি কামানো গোষ্ঠী এক কাতারে জাহান্নামে যাবে। কয়টা গেল? 2টা বাকি আছে। কয়টা? এটাও বলবো। আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল সেই দিনটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন? পহেলা বৈশাখ। ওই চরক গাছের সাথে জুলুই আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল। ওই জায়গাতে চরক গাছ হয়েছে নমরুদের গোষ্ঠীর দেবতা। হিন্দুরা আগে কিন্তু চরক পূজা করতে না, চরক পূজা শুরু ওখান থেকে। আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল চরক গাছের সাথে বাইন্ধে, এই চরক গাছ ওদের দেবতা হয়ে গেছে ওইখান থেকে। এই জন্য হিন্দুরা 36 মাস ভরে চরক পূজা করে। দেখবেন বড় কাঠ দিয়ে চরক মূর্তি একখান বানাইয়া তেল সিন্দুর দিয়ে ফুলের মালার সাথে সাজাইয়া মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি ঘরে নাচে আর গান গেয়ে বেড়ায়। দেখেন না? এই দেখছেন না? 36 মাস ভরে চরক পূজা করে, ওইখান থেকে চরক পূজা। আর পয়লা বৈশাখের দিন আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল। এই জন্য ওই দিন ওরা আনন্দ ফুর্তি করে, গান বাজনার আয়োজন করে, মেলার আয়োজন করে। দুনিয়ার সর্বপ্রথম মেলা ওই দিন নমরুদ তার অনুসারীদের আনন্দ ফুর্তি করার জন্য সেখানে মেলার আয়োজন করেছিল। ওইটা হলো বৈশাখী মেলা। ওখান থেকে প্রতি বছরে পহেলা বৈশাখে নমরুদের অনুসারীরা হিন্দুরা বৈশাখী মেলার আয়োজন করে, গান বাজনা এগুলোর আয়োজন করে আনন্দ ফুর্তি করার জন্য। ওটা তাদের জন্য আনন্দের দিন, নমরুদের গোষ্ঠীর জন্য। কিন্তু মুসলমানদের জন্য এটা কান্নার দিন। আমার জাতির পিতারে নমরুদের দিনে আগুনে ফেলাইছিল। এদিন মুসলমানের কান্নার দিন না? এই কান্নার দিন না? আর মুসলমানের বাচ্চারা কি হিন্দুদের মতো বৈশাখী মেলার আয়োজন করে, গান বাজার করে? এই ওগুলোর শরীরে নিশ্চয়ই কোনো হিন্দু রক্ত বইতেছে, নিশ্চয় কোনো হিন্দুর রক্ত, নমরুদের গোষ্ঠীর রক্ত। আর না হলে ও বৈশাখী মেলার আয়োজন করতে পারে না, গান বাজনার আয়োজন করতে পারে না। কসম খোদা, মুসলমানের সন্তান ওই দিন কাইন্দে যারে যার হবে। আমার জাতির পিতার আগুনে ফেলাইছিল নমরুদ এই দিন। যারা মেলার আয়োজন করে, গান বাজনার, বৈশাখী মেলা গান বাজনার আয়োজন করে, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। নমরুদের সাথে মনে রেখে দিয়েন, এক কাতারে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন।